হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 9 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22/2/2024 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং কিন্তু আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 8টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর দেখুন সেটা দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথমেই বলছে কি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত জমি হচ্ছে ফাঁকা, তাহলে এই হচ্ছে আমার এখানে জমি, আর এই হচ্ছে ধরো ফাঁকা, ঠিক আছে। আচ্ছা, কোনো জমি বলছে এখানে মেয়ে নয়, জমির সাথে এখানে মেয়ের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা ভেতরেও হতে পারতো। তাহলে বলছে এখানে কি না, সমস্ত ফাঁকা হচ্ছে এখানে জমি, সমস্ত ফাঁকা জমি না, এটা তো বলা যায় না। আর সমস্ত মেয়ে হলো ফাঁকা, দেখো এটাও কিন্তু বলা যায় না, দুটোর কোনোটাই বলা যায় না। এখানে কিন্তু কোনোটাই অনুসরণ করে না, অপশন বি হবে এখানে আমাদের রাইট আনসার। নেক্সট চলো কী বলছে এখানে। এখন বলছে কিনা 8 জন বালক আছে, B1 থেকে শুরু করে B8 অবধি, বলছে সারিতে বসে আছে, উত্তর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি বলছি এখানে টেনে দিই একদম। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 আর হচ্ছে এখানে 8। আচ্ছা, বিশেষ হচ্ছে কি বলছে এখানে B1 এর ডান দিকে পঞ্চম, তাহলে B1 ধরো এখানে আছে, তার ডান দিকে পঞ্চম, মানে 1 2 3 4, তাহলে এইখানটায় বসে আছে কিনা B6 বসে আছে। B4 হচ্ছে এখানে B5 এর ডান দিকে, তাহলে B5 এর ডান দিকে পঞ্চম, 1 2 3 4 5, এটা হচ্ছে B4। এখন বলছে কি না B5 হচ্ছে আবার এখানে B1 এর অবিলম্বে ডান দিকে, তা নিশ্চয়ই B5টা এইখানটায় বসছে। তাহলে B5 এখানে বসা মানে নিশ্চয়ই তাহলে 1 2 3 4 5, তাহলে নিশ্চয়ই এইখানটাতে B4 বসছে, কোনো আপত্তি হওয়ার কথা না। দেখো 5 নম্বরে আছে এটা B4। আচ্ছা, আর কি বলছে এখানে, দেখো বলছে B7 হচ্ছে আবার এখানে, আচ্ছা B8 হচ্ছে আবার এখানে B4 এর বাম দিকে তৃতীয়, তাহলে 1 2 3, তাহলে এইখানটায় বসছে কিনা B8 বসছে। আচ্ছা, B2 আবার কোথায় বলছে না, B2 বলছে এখানে B7 এর ডান দিকে থার্ডে। এই লাইনটা থাক, আমি পরে নিয়ে ভাবছি। আচ্ছা, এখানে কি বলছে, দেখো B7 হচ্ছে এবার এখানে B1 এর অবিলম্বে প্রতিবেশী, ব্যাস। 1 2 3 4 5 6 7 8, দেখো বসে আছে পুরোপুরি। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে B7, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B5, একটা গ্যাপ দিয়ে এখানে আমাদের B8, একটা গ্যাপ দিয়ে আমাদের এখানে বসছে কি, এখানে বসছে B6, এখানে আমাদের B4। এখন এই গ্যাপটাতে কি বসবে, দেখো এইটা বসবে। আচ্ছা, দেখো এখানে বলছে কি এখানে B7 হচ্ছে হয়ে গেছে, দেখো B2 হচ্ছে এখানে B7 এর ডান দিকে থার্ডে, তাহলে দেখো 1 2 3, তাহলে এখানটায় বসবে কিনা B2 এখানে বসে গেল। আর পড়ে আছে কি, দেখো এখান থেকে 1 2 3 কোথাও তো বসেনি, তাহলে B3 এখানে আমি বসিয়ে দিই। এখন বলছে দেখো B2র অবিলম্বে ডান দিকে কে রয়েছে না, B8 রয়েছে। দেখো B8 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, সাবধানে করলে কিন্তু হয়ে যাবে এটা। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসা, দেখো এম হচ্ছে 13, ই হচ্ছে 5, এখানে আমাদের 18 বসে গেছে একটা, ও হচ্ছে এখানে 15, জি হচ্ছে 7, এখানে বসেছে 22, কি হচ্ছে 17, আই হচ্ছে 9, এখানে বসেছে 26, এস হচ্ছে 19, কে হচ্ছে 11, এখানে বসেছে 30, ইউ হচ্ছে এখানে 21, এম বসেছে 13, এখানে বসেছে 34। তাহলে এখানে কি বসবে, দেখো প্রথম দুটোর যোগফল এখানে বসছে, তো বুঝতেই পারছো এইগুলো, ঠিক আছে। এইটা নিয়ে ভাবার কিছু নেই, সবার আগে দেখতে হবে এইটা 13 পরে 15, 15 পরে 17, 17 পরে 19, 19 পরে এখানে 21, 21 পরে হবে এখানে 23, মানে আমাদের হলো এটা ডাব্লু। 5 পরে 7, 7 পরে 9, 9 পরে 11, 11 পরে 13, 13 পরে কী হবে এখানে 15, 15 মানে হচ্ছে আমাদের ও, তাহলে ডাব্লু ও, আর 23 এখন যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 38, ডাব্লু ও 38, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো এখানে বলছে যে এল এর কে হয়, যেখানে আমাদের বলে দিয়েছে কি না I + J ভাগ K - L, আর প্রতিটা সম্পর্ক এখানে বলা আছে। I + J, তার মানে কী হয়ে যাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, তাহলে I হচ্ছে এখানে J এর ভাই হলো, J ভাগ K, ভাগ মানে বলছে কি এখানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে এখানে J হচ্ছে এখানে K এর বোন, এটা হলো। আচ্ছা, K - L, মাইনাস মানে কী বলছে, দেখো এখানে মাইনাস মানে বলছে প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে, তাহলে K হচ্ছে এখানে L এর ছেলে, প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে, তাহলে K হচ্ছে এখানে L এর ছেলে। এখন প্রশ্ন হচ্ছে যে L এর কে হয়, L এর কে হয়, তো দেখো এখানে সব তো এইটা তার ছেলে, তার বোন এটা, মানে ছেলের বোন এটা, তার নিশ্চয়ই তার মেয়ে হবে, এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে কন্যা। নেক্সট চলো কী বলে, দেখো বলছে 7 *5 @10 #2370 হয়, একইভাবে 4 3 5 30 যদি 90 হয়, সেক্ষেত্রে 2 3 4 5 এর মানটা কত হবে। এখন দেখো এই স্টারের জায়গায় ধরে নাও গুণ, @এর জায়গাও ধরে নাও গুণ, আর হ্যাশের জায়গায় ধরে নাও কত না প্লাস, তবে দেখো কী হয় এটা 7 × 5 × 10 প্লাস হচ্ছে 20, এখানে পাচ্ছি কত আমি না 370, দেখো হয়ে যাচ্ছে। 4 × 3 × 5 প্লাস দেখো পাচ্ছি এখান থেকে 20,
তাহলে 3 4 12 5 60 প্লাস 30 30 কত পাচ্ছি এখানে 90 পাচ্ছি। একইভাবে দেখো লাস্টেরটা 2 × 3 × হচ্ছে 4 প্লাস হচ্ছে 5, তাহলে 3 4 12 দিয়ে 24 5 হচ্ছে 29 29 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে 6 বন্ধু আছে পি কিউ আর এস টি ইউ, একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের বিপরীত দিকে চেয়ে। 6 বন্ধু বসে আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তা ধরে নাও এটা বিপরীত দিকে 1 2 3 4 5 আর হচ্ছে 6। আচ্ছা, আর এবং এস এর মাঝখানে বলছে ইউ বসে আছে। এস হচ্ছে আবার এখানে টি এর অবিলম্বে বাম দিকে। ধরলাম টি এখানে আছে, তার বাম দিক মানে হচ্ছে এস হচ্ছে এই দিক, ঠিক আছে। আর এবং এস এর মাঝখানে হচ্ছে ইউ, তার নিশ্চয়ই আর এখানে আছে, তার নিশ্চয়ই ইউ আছে এখানে। আচ্ছা, পি হচ্ছে এখানে কিউ এর অবিলম্বে ডান দিকে, তাহলে কিউ যদি এখানে রাখি আমি, তার ডান দিক মানে পি বসছে এখানে। তো বলছে এখানে যে টির বিপরীতে কে রয়েছে, দেখো টির বিপরীতে দেখো এই দিকটা ধরলে আমি আর বসে আছে না, আর মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সি সম্পূর্ণ হবে? 85 84 92, এখানে বলছে 83 147, এরপরে কি বসবে -1 প্লাস হচ্ছে এখান থেকে 8। আচ্ছা, এখানে দেখো আমাদের -9, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না, এখানে পাচ্ছি আমি 17 মানে 64 প্লাস হচ্ছে 64, তো নিশ্চয়ই এখানে একটা মাইনাস তো হবেই। এবার দেখো এইটা হচ্ছে আমাদের এখান থেকে 1 স্কোয়ার প্লাস এখানে দেখো 2 কিউব আছে, -3 স্কোয়ার প্লাস 4 কিউব, তো নিশ্চয়ই -5 স্কোয়ার মানে 25 বিয়োগ যাবে এখান থেকে, অর্থাৎ পাবো এখান থেকে কত না 2, আর এখানে পাচ্ছি 122। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 127 থেকে কিন্তু 25 আমার এখানে বাদ যাচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে দেখাবো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। MICS LHBR JRVP, ঠিক আছে। কোড বসাও সবার আগে। এম হচ্ছে 13, আই হচ্ছে 9, সি হচ্ছে 3, এস হচ্ছে 19, আর হচ্ছে 18, B2 H8 L12। দেখো -1 করে প্রত্যেকটা কমছে না, এখানে কমিয়ে দাও। জে হচ্ছে 10, আর হচ্ছে 18, ভি হচ্ছে এখানে 22, পি হচ্ছে এখানে 16, 1 কমলে হচ্ছে 9 মানে হচ্ছে এখানে আই, 18 থেকে 1 কম মানে 17 মানে হচ্ছে কিউ। দেখো আই কিউ দিয়ে শুরু মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে। সরাসরি করবো সাথে দেখো আর হচ্ছে 18, টি হচ্ছে এখানে 20, ভি হচ্ছে 22, টি হচ্ছে এখানে 20। আচ্ছা, ভি হচ্ছে কত এখানে দেখো, আচ্ছা 8টি, ভি এক্স দেখো, ভি এক্স মানে হচ্ছে আমাদের 22, এক্স হচ্ছে 24, জেড হচ্ছে 26, এক্স হচ্ছে এখানে 24। দেখো 20 20 সেম আছে, 24 24 সেম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বসবে দেখো, তো এখানে দেখো প্রথমে 18 পরে দেখো 22, ঠিক আছে। 22-এর পর দেখো আবার এখানে দেখো 22 আছে, 22-এর পর দেখো 26 আছে এখানে, ঠিক আছে। মানে 4 বাড়লো প্রথমে, এখানে কিন্তু আবার কোনো বাড়েনি। আবার দেখো 4 বাড়লো, তো নিশ্চয়ই এখানে কোনো কিছু বাড়বে না, মানে দেখো এখানে প্লাস হচ্ছে 4, এখানে হচ্ছে +0, এখানে আবার +4, তার মানে এখানে +0, মানে এখানে থাকবে আমার 26, ওকে। আবার দেখো 20 পর দেখো 20 কোনো চেঞ্জ নেই, এখানে দেখো আবার +4, ঠিক আছে। তাহলে এখানে হলো আমাদের +0, এখানে +4, এখানে দেখো আবার কি হচ্ছে এখানে +0, তাহলে এখানে হচ্ছে +4, আমার 24 হচ্ছে 28 মানে হচ্ছে আমাদের এখানে কত না বি, মানে 2 বা বি। তবে জেড বি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, জেড বি ভালো প্যাটার্ন, এটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখা বলছে যে ডিকশনারি অনুযায়ী সাজালে থার্ডে কে বসবে। থার্ডে দেখো REC প্রত্যেকের মধ্যেই রয়েছে REC, তাই তো। দেখো RECর পরে দেখো এখানে আছে এ আছে, এখানে আছে কি না ই আছে, এখানে আছে ই আছে, এখানে আছে ই, RECর পরে এখানে আছে এ। দেখো সবার আগে দেখো এ কোথায় কোথায়, দেখো এই দুটো জায়গাতে এ আছে, তাহলে 1 আর 5 তো বাদ দিয়ে দাও, তাই না। হয় এ 1-এ যাবে, নয় এ 2-এ যাবে, তো 1 5 তো এমনিতেই বাদ হয়ে গেল। আমার লাগবে কি এখানে থার্ডে, মানে মাঝখানে কে লাগবে, ঠিক এর পরে কে আসবে। দেখো RECE, এখানেও আছে ই, এখানেও আছে ই, যে ইর পরে আছে এখানে আই, ইর পরে আছে এখানে এন, এর পরে আছে এখানে এস, তাহলে নিশ্চয়ই 2 যাবে, অর্থাৎ রিসিভটা হবে থার্ডে। রিসিভ মানে দেখো এখানে আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছি কিনা সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। তাহলে অসমের কোড হচ্ছে এইটা AWESOME, এর কোড হচ্ছে এখান থেকে EWASEMO। আচ্ছা, ইমপ্রেস IMPRESSPMIRSSE, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কনফিউজের কোডটা কী হবে, দেখো সেম কোডই হবে এখান থেকে যেরকম হচ্ছে। দেখো একটা জিনিস দেখো এখান থেকে
ডাব্লু এ, দেখো ইটা আমি লিখলাম, তারপর ডাব্লু নিলাম, তারপর দেখো এ নিলাম, দেখো ই ডাব্লু এ নিলাম এখান থেকে। এস যেরকম ছিল সেরকম বসে গেছে। ও এম ই, দেখো এখানে ও এম ইটা কি, দেখো এখানে হচ্ছে ইটা গেল সবার আগে গেল, ইটা গেল সবার আগে, তারপরে দেখো এম, তারপরে দেখো ও, ঠিক আছে, এইভাবে এসছে। তো এখানে দেখো কী হবে, এখান থেকে আইএমপিটা কী হবে, দেখো এখান থেকে পিএমআই হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল পিএমআই। আর আর সেম হয়, দেখো এখান থেকে এস এস ই, রিভার্সে সাজিয়েছে এটা এস এস ই। তাহলে এখানে কী হবে, এটা সিওএনটা হবে এখান থেকে এনওসি, এফটা যেটা মানে থাকবে, তাহলে এখানে কী হবে, এটা ইএসইউ হবে, এটা ইএসইউ, ঠিক আছে, এনওসিএফ ইএসইউ। আচ্ছা এখানে অপশান দেখো একটা জিনিস, এইখানে অপশান দেখো, অপশান এ হচ্ছে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার, এনওসিএফ ইএসইউ, ঠিক আছে, অপশান এ, সব ক্লোজ কিন্তু অপশানগুলো। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে ইটিংয়ের কোড যদি এটা হয় সেক্ষেত্রে কফির কোড কী হবে, এখান থেকে EATING, যার কোড হচ্ছে এখান থেকে ELGRYC। তাহলে কফির কোডটা কী হবে, এখান থেকে FFEE, কোড বসাবে এখান থেকে। ই হচ্ছে 5, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, জি হচ্ছে 7, সি হচ্ছে 3, ওয়াই 25, আর 18, জি 7, এল 12, ই হচ্ছে এখানে 5, ঠিক আছে। দেখো প্রথমে এই ধারে দুটো দেখো, 7 থেকে দেখো 5 হয়েছে, 5 থেকে দেখো 3 হয়েছে, মানে দেখো -2 করে কমেছে। তাহলে এখানে আমাদের 3 -2 করে হলে মানে আমরা এটা হবে কত না, এ হবে লাস্টে। আর এখানে দেখো এটা আমাদের 5 আছে, 5 থেকে 3 কমলে হবে, এখান থেকে 2 কমলে হবে 3, মানে সি। দেখো সি দিয়ে শুরু, এ দিয়ে শেষ, একটা মতো অপশন আছে এখানে, অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট আনসার। আর করা দরকারই নেই, তাও দেখতে পারো একবার। দেখো এখানে দেখো 14 থেকে দেখো 12, দেখো -2 কমেছে, ঠিক আছে। আবার দেখো 1 থেকে হয়েছে এখানে 25, 9 থেকে হয়েছে 7, 20 থেকে হয়েছে 18, যেটা করলে কিন্তু আমাদের সেমই আসবে, CDDMA, এইটা আসবে, অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন দুটো চিহ্ন এবং সংখ্যা ইন্টারচেঞ্জ করলে বলছে এখানে আমাদের সমীকরণটা সঠিক হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা 8 - 4 × 9 + 6 ভাগ 3 = 29 বলেছে, ঠিক আছে। ভাগটা তো ঠিকই আছে এখানে। তো সবার আগে আমি তাহলে যোগ আর গুণটা আর 4 আর 6টাকে দেখো, দেখো এখানে আমাদের হবে কি না 8 মাইনাস, তাহলে এখানে 4-এর জায়গায় হচ্ছে 6, গুণের জায়গায় হচ্ছে এখান থেকে 9, যোগের জায়গায় হচ্ছে এখানে আমাদের গুণ, 6-এর জায়গায় হচ্ছে আমাদের এখান থেকে 4, ভাগ হচ্ছে 3, তাই না। তাহলে এখানে পাশে দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা, 3 × 4 = 12, আর এখান থেকে 2 হচ্ছে না এটা, তাহলে অপশান এ হচ্ছে না। অপশান ডি চেক করি আমরা এখান থেকে, মাইনাস আর হচ্ছে ইন্টুটা, তাহলে আমাদের এখানে দেখো 8 আর কি 9 আর 3 এখানে চেঞ্জ করতে বলেছে। দেখো তাহলে এখানে 8-এর পরে মাইনাস জায়গা হবে এখানে ইন্টু হয়ে গেল, 4 যেরকম থাকবে এখানে, 9 জায়গায় হচ্ছে এখানে 3, আচ্ছা এখানে গুণের জায়গায় হবে কি এখানে বিয়োগ হয়ে যাবে এখানটাতে, তা বিয়োগ হচ্ছে এখান থেকে 3, প্লাস যেরকম থাকবে, আচ্ছা এখানে দেখো ভাগের জায়গা হবে এখানে 9, পয়েন্টে আসছে তো হবেই না, এটা বাদ দিয়ে দাও, এডি বাদ হয়ে গেল। আচ্ছা বি আর সি পড়ে আছে এখানে মাইনাস আর ইন্টু, আচ্ছা মাইনাস আর ইন্টু মানে একইভাবে দেখো 8-এর পরে এখানে হচ্ছে আমাদের ইন্টু, আর এখানে বলছি কি না 6 আর 9 চেঞ্জ করতে হবে, 8-এর পরে ইন্টু, তাহলে 4 হয়ে গেল এখানে, ইন্টুর পরে হচ্ছে এখানে মাইনাস, তাহলে এখানে হয়ে গেল আমাদের 6, তাহলে এখানে হয়ে গেল আমাদের 9, ভাগ হচ্ছে এখান থেকে 3, এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি এখান থেকে আমি, ঠিক আছে। 4 × 32, 35, 6 দেখো বিয়োগ করে পাচ্ছি আমি 29, দেখো মিলে যাচ্ছে, এটা অপশন বি হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছে এখানে ডেস্কের কোড হচ্ছে এইটা, চেয়ারের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে টেবিলের কোডটা কী হবে, ডেস্ক DESK, এর কোড হচ্ছে এখান থেকে BCQI1, চেয়ার CHAIR, চেয়ারের কোড হচ্ছে এখান থেকে AFYGP2, সেক্ষেত্রে টেবিলের কোডটা কী হবে এখান থেকে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা টেবিলের কোডটা আমার এখান থেকে কী হবে, আগে আমি কোডটা বসাই এখানে দেখি, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এস হচ্ছে এখানে 19, কে হচ্ছে এখানে 11, আচ্ছা বি হচ্ছে এখানে 2, সি হচ্ছে এখান থেকে 3, কিউ হচ্ছে 17, আই হচ্ছে 9, সি হচ্ছে 3, এইচ 8, A1, আই 9, আর হচ্ছে 18, A1, F 6, ওয়াই 25, জি 7, পি 16। দেখো এখান থেকে 4 থেকে 2, দেখো এখানে প্রত্যেকটাই দেখো এখানে 2 করে করে কিন্তু কমছে, ঠিক আছে। তাহলে এখানে টি হচ্ছে 20, মানে এটা হয়ে গেল আমাদের 18, এ হচ্ছে আমাদের এখানে 1, মানে আমাদের হয়ে গেল কত, এটা দেখো 27, মানে বিয়োগ করে পাচ্ছি এখানে 25 পাচ্ছি, মানে এখানে আর মানে 18 মানে হচ্ছে আর, তারপরে হচ্ছে এখানে ওয়াই, বি হচ্ছে 2, বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমি জেড, আর ওয়াই জেড আসছে, আচ্ছা এর হচ্ছে 12, মানে এখানে পাচ্ছি আমি 10, মানে পাচ্ছি এখান থেকে আমি জে, আচ্ছা ই হচ্ছে 5, বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমি সি, আর ওয়াই জেড জেড সি, ঠিক আছে। এইবার দেখো এই অপশানটা কিন্তু প্রায় সব জায়গাতেই আছে, এবার 3 হবে না 2 হবে, কিন্তু আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। দেখো আমরা কি করতে পারি এখান থেকে,
CHAIR এর কোড এখানে বলা আছে কিনা AFYGP দেখো 2 বলা আছে এখান থেকে, ঠিক আছে। তো দেখো এখানে এই 1টা কেন আসছে, দেখো এখানে মূল যে কোডটা ছিল মানে ডেস্ক যে ওয়ার্ডটা ছিল তাহলে দেখো ভাওয়েল কটা আছে না, একটা দেখো ই আছে এখানে, ওই দেখো 1 লিখেছে এখানে। এখানে দেখো CHAIR দেখো এখানে এও আছে আইও আছে, দুটো ভাওয়েল মানে এখানে হয়েছে 2। তো এখানে টেবিলের ক্ষেত্রে কী হবে দেখো এখান থেকে এখানে আছে এ এখানে আছে ই মানে 2 হবে এখানে, দুটো কোড মানে দুটো ভাওয়েল মানে 2 হবে এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নাম্বার অফ ভাওয়েল হচ্ছে মেন যে ওয়ার্ডটা, মেন ওয়ার্ডের ভাওয়েল সংখ্যাটা কিন্তু এখানে বসছে পাশে। নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন হবে। 8-এর পরে হচ্ছে 27, তারপর হচ্ছে 46, 65, এরপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপর হচ্ছে 103, 19 করে বাড়ছে এখানে। এখানে দেখো পাচ্ছে কত এখান থেকে 17 বাড়ছে এটা, ঠিক আছে। আবার দেখো 19, ঠিক আছে, 19-এর পর দেখো 17, তারপর আবার নিশ্চয়ই এখানে 17 হওয়া উচিত, 65 আর 17, আচ্ছা 27 ছিল এটা সরি, কারণ এখানে 19ই হবে এটা, তাহলে এখানেও 19 হবে, তাহলে এখানেও আমাদের 19, ঠিক আছে। দেখো 65 আর 19 যোগ করে পাচ্ছি কত আমরা এখান থেকে দেখো 74, 10 হচ্ছে 84, 84 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখানে প্রতিটা দেখো 19 করে করে বাড়ছে, আমি প্রথমে ভেবেছিলাম ওটা 29, দেখো 27 দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু এখানে 19 করে করে বাড়ছে। নেক্সট চলো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ভালো করে দেখে আমাদের করতে হবে এটা। দেখো দেখো প্রথমত হচ্ছে আমাদের এইখানে যেটা থাকবে তার তীরটা হবে এই দিকে, তীরটা হচ্ছে এই দিকে, আচ্ছা দেখো 4 তো বাদ, হাফ তীর 1 তো এখানে হতে পারে, 2 বাদ হয়ে গেল, আমাদের হয় 1 হবে নয় 3 হবে, ঠিক আছে। এবার দেখো এইখানে দেখো একে দেখো এইখানে যে এই বক্সটা দেখো বাহুর ঠিক মিডিল সাইডে আছে, কিন্তু এখানে দেখো সবগুলো কিন্তু কোণে কোণে আছে, কোণ ছাড়া তো হবেই না, একমাত্র অপশান 3 হচ্ছে রাইট, 1 আমার হবে না। নেক্সট চলো এবার বলছে যে কোন আকৃতি ফিগারটা বসালে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন হবে। এটা হচ্ছে আমাদের এখানে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে দেখো প্রথমে দেখো ভরাট করা, তারপরে দেখো ফাঁকা, তারপরটা ভরাট, তারপরটা ফাঁকা, তারপর নিচে ভরাট হবে, এখানে হয় 2 হবে নয় 4 হবে, 1 3 তো বাদই দাও। এবার দেখো এই যে ভরাটটা আছে, তো এই ভরাটের পর এই ভরাটটা দেখো একটু কোণে দেখো হেলে গেল, কিরকম একটু দেখো কোণ কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। দেখো এই যে ভূমিটা গেল, ভূমিটা ওপর দিকে উঠে গেল, চেঞ্জ হয়ে গেল এখানে। এখানে দেখো এটাও কিন্তু একটুখানি কোণ ওয়াইজ কিন্তু খানিকটা হেলে গেছে, তাহলে এখানে যেটা হবে এটা হেলে থাকবে। এখানে দেখো যেরাম ছিল পুরো সেম কী করে হবে, 2 তো হবে না, এটা হেলে থাকবে মানে 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে বলছে দেখো কোন ফিগারটা বসালে আমাদের এখানে কিন্তু সিরিজ সম্পূর্ণ হবে। আচ্ছা দেখো এটা আমাদের ধরো এটা 1, এটা আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। দেখো যোগ, এখানে দেখো যোগটা এলো মাঝখানে, মাইনাস হলো এখানে, যোগটা নিচে নেমে এলো এখানে মাইনাস, এখানে এইচ এলো, ওটা এবার সরে এলো মাইনাস, এখানে এইচ এখানে আর, তার নিশ্চয়ই এরপরে যোগটা এবার সরে আসবে, এখানে মাইনাস আসবে, এখানে আসবে কি না এইচ আসবে এখানে, ঠিক আছে। এইচ মাইনাস প্লাস, এইচ মাইনাস প্লাস, হয় অপশান 2 হতে পারে, নাহলে অপশান আমাদের 4 হতে পারে। 3 আর 1টাকে বাদ দিয়ে দাও, আচ্ছা 2 আর আমাদের 4-এর মধ্যে কোনটা হতে পারে, মাইনাস প্লাস। দেখো ঠিক এইচের ওপরে কে থাকবে, নিশ্চয়ই আর থাকবে, দেখো এইচের ওপরে এখানে আছে আর, এখানে আছে কিন্তু এস করতে গেলেও হবে না, অপশান 2 হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো পিকিউ স্থানে দর্পণ রাখা হলে বলছে এখানে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। দেখো কী হবে এটা, প্রথম কথা তো যেটা আমাদের তীর মানে এটা এই দিকে থাকবে, একটা থাকবে এই দিকে, ঠিক আছে। এটা তো মাথা হবে উল্টে গেছে একদম, এ তো হবেই না, 1 2 তো হবে না, ঠিক আছে। আচ্ছা 4 দেখো 4ও তো হবে না, দেখো এই তীরটা দেখো যেরকম নিচে আছে পুরো সেম তো সেরকমই থাকবে, পার্শ্বীয় পরিবর্তন হলে কী হবে সেম থাকবে এখানে, তো 4 তো হবে না, একমাত্র 3টাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে দেখো লাস্ট অঙ্কটা, এই লাস্ট প্রশ্ন এটা আমাদের, যে কাগজটা ভাঁজ করে কেটে নেওয়া হলো, কাগজ খোলার পর আমরা কোনটা পাবো, ঠিক আছে। এইভাবে দেখো দুটো পার্টে আমি কিন্তু ভাগ করে নিয়েছি। তা দেখো এখানে কি হবে, প্রথম কথা দেখো এই যে অংশটা আমি কেটেছি, এটা যখন আমার পুরোপুরি ভর্তি হবে মানে এখানে একটা কিন্তু বক্স টাইপের তৈরি হবে, ঠিক আছে। এই বক্সের আশেপাশে এখানে একটা তৈরি হয়েছে ফুল, মানে এখানে একটা এরকম ফুল তৈরি হবে, এখানে একটা ফুল তৈরি হবে, আর এখানে একটা ফুল তৈরি হবে। আচ্ছা দেখো এখানে ফুল প্রত্যেক জায়গায় কি আছে, প্রত্যেক জায়গাতেই আছে, কিন্তু ফুলের মধ্যে দেখো আবার ভাগ আছে, দেখো এই মুখ আর এই মুখ কিন্তু সেম না, তাহলে 1 বাদ হয়ে গেল, এই মুখ তার বিপরীত মুখ কিন্তু নয় এটা, তাহলে 2। দেখো চাঁদের মধ্যে ধরি আমি, তাহলে মুখটা কী হবে, এই মুখে আছে বা নিশ্চয়ই এটা এই মুখে হবে, এই মুখে আছে বা নিশ্চয়ই এটা এই মুখে, মানে বিপরীত দিকে মুখগুলো থাকবে, তাহলে 3 হতে পারে, আর আমাদের এখানে কিন্তু 4 হতে পারে, 3 4-এর মধ্যে আমাদের এখানে ভাবতে হবে কোনটা হবে। এখন দেখো এইটা যদি আমাদের এখানে থাকে তাহলে নিশ্চয়ই এইটা কীরকম হবে, এটা নিশ্চয়ই এইরকম থাকবে, এটা এইরকম থাকবে, এই অংশ থাকবে এটা, ঠিক আছে। যখন এটা উপর দিকে থাকবে তখন কীরকম থাকবে, এটা এইরকম থাকবে, এরকম ঢেউকানোর মতো থাকবে এখানে। এবার এখানে দেখো এইটা দেখো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ওপরটা দেখো এখানে
এইটার উপরটা দেখো চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের কিন্তু হবে কিরকম এইরকম হবে, উপর দিকে থাকার পর এরকম ঢেউখানের মধ্যে থাকবে। তাহলে অপশান 4 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান 3 কিন্তু এখানে বাদ হয়ে গেল। অপশান 3 বাদ মানে অপশান 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, চারটে অপশানের মধ্যে দেখো একটু ভালো করে দেখবে, দেখবে কোনো জায়গায় ডিফারেন্স পেয়ে যাবো আমরা, সেটাকে বাদ দিলে আমাদের অ্যান্সার চলে আসছে আমাদের এখানে। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, হাসি করে রাখো পরবর্তীর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।